দেশের দক্ষিণাঞ্চলে সুপেয় পানির সমস্যা এতটাই প্রকট বলা হয়ে থাকে দক্ষিণবঙ্গে শুধু মায়েদের চোখের জলটুকুই বিশুদ্ধ, বাকি সব লবণাক্ত জল। বাংলাদেশের দক্ষিণবঙ্গের বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা এসব অঞ্চলে গেলে স্বাভাবিকভাবে মনে হবে পানির অভাব নেই, কিন্তু সামান্য কিছু বাদ দিয়েই অধিকাংশ জায়গার পানি লবণাক্ত। শুধু সুপেয় পানি পান করবার জন্য এসব অঞ্চলের মানুষের যেতে হয় কয়েক কিলোমিটার দূরে। পানিটা কষ্ট হয় তখন ওই দূরে ওই ফিল্টারের পুকুরে যায় না, ও মোড়ল ভাড়ায় যায় গোসল করার জন্য। বিশাল সমস্যা, কষ্ট হয়। এই গরমে একবার চাই দুবার একটু গোসল করা আমাকে পুকুর পুষ্কুর নিই, কল কারখানা নিই, ওই নদীর চরে বাস করতে গিয়ে ওই নদীতে যখন পানি থাকে তখন একটু নিজেকে কষ্টটা কম হয়, খাওয়ার পানিগুলো টানিয়ে আনতে হয়। আর এই গোসল করার জন্যে খাল নদী যখন শুকিয়ে যায় তখন আমাদের এর পুকুরি ওর পুকুরি এভাবে চলতে সারা বছর। বর্ষার কদিনে আর কোনো কষ্ট হবে না। নদীতে পানি আন হলে ওই পানিতে ধোয়া পাগলা স্নান করা সমস্ত সব হয়। আর ওই টানা পানি, রান্না পানি, ওই ধারেটা খানা চুকেনতে এনে খাই, ওই রান্ধে খাই, আর ওই লোকের ফিল্টারেতে পানি এনে খাই। তো 9 কলসি পানি নিয়ে যাই আমরা, 9 জন মানে 4 কল থেকে 5 কলসি খাওয়ার পানি লাগে, রান্নার পানি 2 কলসি লাগে। এই পানি খাই, এই পানি দিয়ে রান্না করি। তা ফিল্টারটা মনে করেন সবসময় পানি পড়ে না, আমাদের কল চাইপিয়ে পানি নিতে হয়। এতে এতে ময়লা পড়ে, পরিষ্কার না করা পর্যন্ত এতে পানি মাঝে মাঝে মোটে পাওয়া যায় না, তখন আমাদের খুব কষ্ট হয়। ওই এসে অনেকক্ষণ বসে থাকতে হয়, সিরিয়াল থাকে একেবারে, হ্যাঁ রাস্তা পর্যন্ত সিরিয়াল থাকে। এই পানিটা অনেক লোক খায়, সবাই খায়। এই যে এই পানি এখন একটু হালকা লবণ মতো লাগে, তারপরেও আমরা এই পানি খাই। আর এই বর্ষার সময় সেখানে একটু ভালো পানি, আর এখন একটু নোনা মতো লাগে। এখানে বহুত লোক আসে, অনেক লোক আসে, 300-400 লোক তো আসে। 5টা-6টা গ্রামের থেকে তো আসে। যারা কেনা পানি খায় তা বেশি অংশে এই ফিল্টার পানি আমরা ব্যবহার করি, আমরা কেনা পানি খাই না। এত দূরে যাবার পরও সব জায়গায় নলকূপ নেই। নির্দিষ্ট কিছু জলাশয়, যেগুলো সরকারি পুকুর নামে পরিচিত, সেখানকার পানি পান করে মানুষ। এমন অনেক জায়গা রয়েছে যেখানে সরকারি পুকুরের পাশে খাল থাকে। খালের পানি লবণাক্ত, যার ফলে পুকুরের পানিও কিছুটা লবণাক্ত থাকে। গ্রামের সাধারণ মানুষের ওই পানি খেতে হয়। আমাদের মেন সমস্যা হলো পানি, শোচনীয় পানি। এখন এই পানির সমস্যার জন্য আমাদের এটা একটা খাল ছিল, এখানে নৌকো চলাচল করতো। তার গ্রাম্য সবাই প্রতিবেশী পানির কষ্টের কারণে সবাই ওখানে বাদ দিয়ে এইটা আটকাইয়ে এখানে বর্ষার পানি সংরক্ষণ করা হয়। মানে চারি সাইড দিয়ে যে বর্ষার পানিটা আসে, এই পানিটা সংরক্ষণ করে এটা খাবার পানি হিসেবে ফিল্টারের মাধ্যমে রিফাইন করে আমরা ব্যবহার করি। এই আশেপাশে এখানে কমসে কম 2 থেকে 300 ঘর, 2 সাইডের মিলিয়ে নিয়ে এখানে এই পানিটা আমাদের খাবার উপযোগী হিসেবে আমরা ব্যবহার করি, এবং মাঝে মাঝে সপ্তাহে ফিল্টারটা পরিষ্কার করা লাগে। তাই আমাদের আশা সরকারের কাছে এইটাই যে যেন আমাদের এই পুকুরটা সংস্কার করে বড় আকারের একটা সুপেয় পানি পেতে পারি, এর ব্যবস্থা করতে আমাদের জন্য খুবই ভালো হয়। আবার দূরের সুপেয় পানির নলকূপ থেকে পানি আনতে অতিরিক্ত গাড়ি ভাড়া গুনতে হয় তাদের, যা প্রতিদিন সবার পক্ষে অসম্ভব। শুষ্ক মৌসুমে নলকূপেও তেমন পানি থাকে না, ফলে বোতলজাত পানি কিনে খেতে হয়। এতে বাড়তি টাকা খরচ করতে সক্ষম হন না অনেকেই। এই জায়গায় যে ফিল্টার আছে, বহুত দূরিতেও মানুষ পানি নিতে আসে। মানে এরকম বড় আকারের কোনো পুকুর নেই, তাই গ্রামের লোকজন সব এখানে পানি নিয়ে এখানে ফিল্টার আছে, ফিল্টারগুলো ওখানে খাওয়া হয়। অনেক সময় দেখা যায় যে পানি ভিড়িয়ে মানুষ পানি পায় না, অনেক কলস আসে, তো ওই একটু এতে পাওয়া যায় না। যদি এই পানির ব্যবস্থাটা যদি কোনো মেশিন দ্বারা বা কোনো কিছু দিয়ে ওই ফিল্টারে ওঠানো হতো, তাহলে আমাদের এলাকার লোক একটু সুবিধা হতো। আসার পর দেখা যায় একসঙ্গে 20-30টা 40টা কলস আসে, ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এই সম্পর্কে যদি কোনো দিক থেকে একটু সরকারিভাবে হোক আর যেভাবে কোনো মাধ্যমে যদি এই জিনিসটা একটু ব্যবস্থা করা যেত, তা আমাদের এলাকার মানুষের খুব সুবিধা হতো। উন্নত মেশিন টেশিন দিয়ে যদি ফিল্টারে তোলা হতো, তাহলে একটু সুবিধা হয়। গবাদি পশু ওই সেখান থেকে পুকুর পুষ্কুর আছে, তাদের ওখান থেকে পানি আনতে হয়, টিউবওয়েলের পানি আনতে অনেক সময়। আবার যখন এইখানে সংকট হয় তখন গ্রামে ওই এলাকায় যখন কেনা পানি
ওই কেনা পানি নিয়ে ব্যবহার করতে হয়। দেখা যাচ্ছে 1 লিটার 30 লিটার পানি 20 টাকা দাম, আনি ধরো 2 দিন 4 দিন চললো, আবার আনতে হয়। আর ব্যবহৃত পানি তো ধরো এখান থেকে হয় না। ফসলের ক্ষতি হচ্ছে, মিষ্টি পানি নেই তো, লবণাক্ত যে এলাকা, তার কী করবো। সুপেয় পানির সংকটের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েন মায়েরা। তারা না পারেন পরিবারের সদস্যদের লবণাক্ত পানি খাওয়াতে, আবার কয়েক কিলোমিটার দূর থেকে পানি আনাও খুব কষ্টকর। কারণ মানুষের তুলনায় ফিল্টার সংখ্যা কম হওয়ায় ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি আনতে হয় নারীদের। ভিড় তো হয় প্রচুর পরিমাণ, পানি অতিরিক্ত পানি লাগে আমাকে এখানে। সবাই আসে এখান থেকে, ও কেতলা, রামজনপুর, হরিপুর, এলনুরনগর, দেওড়াবাড়ি, মসজিদের পাশের লোক সবাই পানি খায় এখানে। ভিড় থাকলে বহুক্ষণ সময় লাগে, 2 ঘন্টাও বসে থাকতে হয়, 3 ঘন্টাও বসে থাকতে হয়। আর সবসময় পানি পড়ে না, আবার বলতে পানি চাপলে সবাই মিলে চাপলে পানি আসবে, চাপা লাগে। আমার পানি লাগে 2 কলস হলে চলে, আমার ফ্যামিলি কম, কাপড় চোর সব পুকুরে ধোয়া পা, খালি রান্না খাবো। আমার তো কম লাগে, গ্রামের সব 6 কলসি 7 কলসি 8 কলস পর্যন্ত পানি নিয়ে যায়, সব 10 কলস। আর ডেরাম লাইন পড়ে না, ডেরাম সব ডেরাম সময় পানি পাওয়া যায় না, তো 4টা 5টা 6টা ডেরাম লাইনই থাকে আমার। আবার বিভিন্ন জায়গায় সরকারি পুকুর ও পুকুরের পাশে স্থাপন করা ফিল্টারগুলো নিয়মিত তদারকির অভাবে অনেক সময় নষ্ট হয়ে পড়ে থাকে, ফলে সুপেয় পানির সংকট আরও বেড়ে যায়। আমি একটা সময় রেখে গেছি এই ড্রামটা, এত ভিড় ছিল কিন্তু আমি সিরিয়াল পাই নাই, না হওয়ার কারণে আমি এখন সুযোগ পাইছি, চলে আসছি, তারপরও পানি ফুটতেছে না, পানি কম ফুটতেছে, দেরি হয়। এখানে অনেক জায়গায় মানুষ আসে, মনে করেন সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সিরিয়ালে কোনো শেষ নাই। আপনার এখান থেকে সকাল থেকে আপনার মনে করেন 500-600 তো আপনার অটোমেটিক যাচ্ছে আসতেছে, আর বহুত জায়গার থেকে আপনার এসে ভ্যান নিয়ে পানি নিয়ে যায় এখান থেকে। মাঝে মাঝে খারাপ হয়ে গেলে আমরা নিজেরা এটা আমরা ঠিক করতে হয়, মানে কষ্ট পাই খুব। এখানে পরিবার আপনার 3000-এর মতো মানে খালি পানির জন্য আছে, অনেকগুলো পানির জন্য 3000 টাকা মানুষ আপনার আসো বা কিনে খাই আসো। আমাদের এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে পানির কষ্ট খুব সবাই। এখন আমাদের এইটুকু একটা পুকুর কেটে রাখিছি, আমরা গোসল টোসল করি। এই পুকুরটা আর দূরের থেকে খাওয়ার পানি আনতে হয়, রান্নার পানি খাওয়ার পানি দূরের থেকে আনতে হয়, মেলা দূরের থেকে কিনে আনতে হয়, নুননগর থেকে কিনে আনতে হয়। তো আমাদের 24 লিটারের পট আছে, ওই একদিন পর পর নিয়ে আসে, প্লাস ওই থালবাটি ধোয়া পানি টানি এইখান দিকে উঠাই। এই পানির কষ্ট তো ওই জন্য পুকুর করা হয়েছে, এই জন্য যে আপাতত থালা বাসন ধোয়ার জন্য। কল বসালে নোনা পানি উঠতেছে, থালা বাসনের রং থাকতেছে না, জং পড়ে যাচ্ছে, যার জন্য পুকুর থেকে পানি উঠাই আমরা কাজকর্ম মিটাচ্ছি। কাপড় ধোয়া সময় সময় এখানে যায় কি বাইরের লোকের নোনা পানিতে ধুয়ে আসতে হয়, হচ্ছে তা কি করবো, এখন পানির কষ্ট, এখন কোথায় যাব, সারা জীবনই মানে এখানে পানির কষ্টটা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবী যতগুলো সমস্যার সম্মুখীন হয়েছে, তার মধ্যে স্বাদু পানির সমস্যা অন্যতম। সাতক্ষীরার যেসব মানুষ আগে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত, লবণাক্ত জমিতে চাষাবাদে বারবার ব্যর্থ হয়ে বহু কৃষক এখন পেশা বদলের পথে হাঁটছেন। কেউ চিংড়ি বা কাঁকড়া চাষে ঝুঁকছেন, কিন্তু এতে কৃষির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠছে। ফেলে রাখা জমিতে কচুরিপানা ও আগাছা জন্মে তা আরও অনাবাদি হয়ে পড়ছে। লবণাক্ততার কারণে একদিকে চাষাবাদ হ্রাস, অন্যদিকে সুপেয় পানির অভাব। উপকূলীয় অঞ্চলের মানুষ পড়েছে উভয় সংকটে। লোনা পানিতে চিংড়ি চাষের ফলে সাম্প্রতিক সময়ে এসব অঞ্চলের চাষের জমি প্রায় 80% কমে গেছে। তো লবণাক্ত এলাকায় আর ফসল কি ভালো হবে? ওই চৈত মাসে একটু ফসল হয়, খালে জলে যা পানি থাকে। লবণাক্ত পানিতেই তো ফসল হবে না, ওই হয় সেই ভালো হয় না আর কি। কিছু থাকে, কিছু করা হয়, বর্ষাকালে হয়, আবার পানিতে বুড়িয়ে যায়। শিশুদের একটু পেটের সমস্যা হয়, সর্দি হয়, দমের কষ্ট হয়। আমার পরিবারে ধরেন 20 লিটার পানি লাগে, হ্যাঁ, খাবার। যখন সংগ্রহ না করতে পারি পুকুরের পানি, ফিল্টারের পানি, তখন পানি কেনা লাগে। তাতে করে যারা দুর্বল মতো ভাব লোক, এদের কষ্ট হয়ে যায় আর কি। আর ওই বাইরে যদি দূরি পুকুর টুকুর থাকে, তাহলে সেই সব পুকুরে যেতে হয়। কাপড় তো পরিষ্কার হয় না, কাপড় তো সবসময় প্রায় নোংরাই থাকে। এখন কী করবো, কি আমাদের উপায় কি বলেন? কোনো উপায় নেই তো। আর সরকারিভাবে যদি কিছু করে দেয়, তাহলে এইটাই তো আমরা চাচ্ছি।
লবণাক্ত পানি পানের কারণে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে মানুষের উপর। নোনা পানির কারণে দক্ষিণাঞ্চলের নারীদের গর্ভপাতের হার অন্য জায়গার তুলনায় বেশি। নোনা পানির কারণে এই অঞ্চলের মানুষকে প্রতিদিন প্রয়োজনের অতিরিক্ত লবণ খেতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ফলে এ অঞ্চলের মানুষের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে আশঙ্কাজনকভাবে। এই এলাকার মানুষের সবচেয়ে বড় সংকট হচ্ছে সুপেয় পানির অভাব এবং ব্যবহার উপযোগী পানির অভাব। এখানে প্রচুর পরিমাণে নদী, নালা, খালবিল রয়েছে, কিন্তু প্রত্যেকটা নদী এবং খালবিলের পানি অনেকাংশেই লবণাক্ত, যার কারণে এই জনপদের মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই বিভিন্ন সময় যখন, বিশেষ করে মেয়েরা যখন স্পেশাল পিরিয়ড থাকে, তখন যে লবণাক্ত পানি ব্যবহার করে তার ফলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। ছোট শিশু যারা, বৃদ্ধ যারা, তাদের মানে স্বাস্থ্য ঝুঁকি থাকে, বিভিন্ন খোস পাচড়া, চর্মরোগ এগুলো দেখা দিচ্ছে। এবং পানির অভাবে আপনারা জানেন যে এখান থেকে দেখা যায় যে অনেক দূরে গিয়ে যারা মহিলা, বাড়ির মহিলা, পুরুষ সবাই পানি সংগ্রহ করে। তো এই সংকট মোকাবেলায় সরকারি বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সরকারিভাবে যেরকম বলা হচ্ছে যে আমরা আমাদের যে পানির আধারগুলা রয়েছে, প্রাকৃতিক আধারগুলা রয়েছে, দিঘিগুলা রয়েছে, পুকুরগুলা রয়েছে, সেগুলো খননের ব্যবস্থা করা হচ্ছে এবং যেগুলা ভরাট হয়ে গিয়েছে খালগুলা, সেই খাল পুনরুদ্ধার করে সেগুলা খননের আওতায় আনা হচ্ছে। বিএডিসি সহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা, যেটা পানি কিংবা সুপেয় পানির ব্যবস্থা করার জন্য নিয়োজিত, তারা ব্যবস্থা করছেন। এবং আমরা যেটা দেখেছি যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে আমরা যেই জায়গায় গভীর নলকূপ সাকসেসফুল, সেখানে আমরা গভীর নলকূপ দিচ্ছি, এবং যেখানে আপনার গভীর নলকূপ সাকসেসফুল না, সেখানে রেইন ওয়াটার হারভেস্টিং, যেখানে আমরা 3000 লিটার একটা পানির ট্যাঙ্ক আমরা দিয়ে থাকি। এটা হাউসহোল্ড ভিত্তিক, যাতে আমরা হাউসহোল্ড ভিত্তিক না দিয়ে যদি কমিউনিটি ভিত্তিক কোনো ব্যবস্থা করতে পারি, তাহলে এটি অনেক অংশে সমাধান হবে। অথবা কোনোভাবে যদি কোনো এই যে লবণাক্ত পানি ব্যবহার করে সেটা আমরা সুপেয় পানিতে যদি কোনোভাবে রূপান্তরিত করা যায়, যেমন লবণাক্ত পানি সেটা সুপেয় পানিতে রূপান্তরিত হবে এবং ব্যবহার উপযোগী পানিতে রূপান্তরিত হবে, এ ধরনের কোনো বড় প্রকল্প যদি সরকার নিতে পারে বা নেওয়ার উদ্যোগ গ্রহণ করে, তাহলে এই এলাকার মানুষের পানির কষ্ট অনেকাংশে দূর হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, ভাঙা ও দুর্বল বেড়িবাঁধ আর বারবার নোনা পানির আগ্রাসনে মাটিতে বাড়ছে লবণের মাত্রা। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি পুরোপুরি চাষের অযোগ্য হয়ে পড়তে পারে। If without the local people's support, the business is nothing. So we have two arms. First arm, আমরা এখানকার স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি। এক্ষেত্রে আমরা দুইটা দিকের প্রতি গুরুত্ব দেই। প্রথমত এখানকার উন্নয়ন, দ্বিতীয়টি বাণিজ্য। তবে সবার আগে উন্নয়নের দিকে আমাদের দৃষ্টি রয়েছে। normally put these two arms together to develop in the local countries. Here in the Bangladesh, we have planning. যদি এই প্ল্যান্টের ফলে এখানকার জনগণের উপকার হয়, তাহলে পরবর্তীতে আমাদের ইচ্ছে আছে বড় পরিসরে এটা নিয়ে কাজ করার। In the future, they can try in different regions to have many people more this. এই যে পানি যে সংকট, এই সংকট নিরসনে সিসি কর্তৃক যে একটা আল্ট্রা ফিল্ট্রেশন ইউনিট, যেটা পুকুরের পানিকে রিফাইন করে পানি সরবরাহ হিসেবে ব্যবহার করা হবে, এবং এই প্রযুক্তিটা আসলে খুবই আপডেটেড একটা প্রযুক্তি। এটা যদি টেকসই বা সাস্টেনেবল করা যেতে পারে, তাহলে এই এলাকার যে পানির সুপেয় পানির যে সমস্যা, সেটা অনেকাংশে লাঘব হবে বলে আমি মনে করি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে 2050 সালের মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার বিস্তার দ্বিগুণ হতে পারে। এতে সুপেয় পানির সংকট যেমন তীব্র হবে, তেমনি কৃষির ওপর মারাত্মক প্রভাব পড়বে।